এক্ষেত্রে আমরা কয়েকটা জায়গায় দেখছি যে আসলে এখানে কিছুটা স্ববিরোধিতা আছে। সেটা হচ্ছে যে ১ নম্বর হচ্ছে যে এটা জুলাই যে আমাদের চার্টার মানে ঘোষণা, হ্যাঁ, এই ঘোষণার ২২ নম্বর অনুচ্ছেদকে রেফার করে এটা করা হয়েছে। সেই ঘোষণার ২২ নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে যে এইটা আমরা যে পরিবর্তনগুলো করব, জনগণের ভেতরে যে সংস্কারের আকাঙ্ক্ষা আছে এটাকে বাস্তবায়ন করতে হবে একটা নিয়মতান্ত্রিক এবং সাংবিধানিক পথে। তাহলে একটা নিয়মতান্ত্রিক এবং সাংবিধানিক পথ এটা আসলে হয় হচ্ছে একটা নির্বাচিত সরকারের ভেতর দিয়ে, একটা জনগণের প্রতিনিধিত্বের ভেতর দিয়ে, সেটা হচ্ছে সাধারণভাবে নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমেই হয়ে থাকে। এটা হচ্ছে নিয়মতান্ত্রিক কথাটার অর্থ। ফলে ওইটার সাথে এক ধরনের সাংঘর্ষিক হচ্ছে, এটা একটা জায়গা। দ্বিতীয় জায়গা হচ্ছে যে এটা এখনই বাস্তবায়নের জন্য মানে ইনইফেক্ট এটা কাজ করবে বলে বলা হচ্ছে। আবার এটা রেফারেন্ডামের জায়গায় যাওয়া হচ্ছে। রেফারেন্ডামের জায়গায় যখন যাওয়া হবে পরবর্তীতে, তার মানে যদি রেফারেন্ডাম ইয়েস নো এভরিথিং হতে পারে, মানে জনগণ কি ভোট দেবেন এটা তো আমরা জানি না। তো ফলে জনগণ আসলে কি ভোট দিবেন সেটা আগে থেকে ধরে নেওয়া আসলে একটা যে জনগণের যে রায়, সেই রায়ের প্রতি যথেষ্ট সম্মান প্রদর্শন হচ্ছে কিনা সেটা নিয়ে আমাদের একটা প্রশ্ন আছে যে আসলে এইটা জায়গায় যায় কিনা। এবং এটা নিয়ে ধরে নিয়ে যদি আমরা যাই সেক্ষেত্রে এই যদি এটা না আসে সেক্ষেত্রে এর ইতিমধ্যে যে অ্যাকশনগুলো নেওয়া হবে সেটার পরিণতি কি হবে, সেটা আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে। ফলে আমরা যেটা বলেছি যে আমরা বিদ্যমান সংবিধানের যেভাবে আসলে সরকার গঠিত হয়েছে যে ১০৬-এর অনুচ্ছেদের ভেতর দিয়ে, সেভাবেই এরকম একটা পদ্ধতি হতে পারে যে ১০৬ অনুচ্ছেদের ভেতর দিয়ে আমরা আগামী যে সংসদ নির্বাচন, সেই সংসদ নির্বাচনটাকে মৌলিক সংস্কারের জন্য এখতিয়ার প্রাপ্ত এবং একইভাবে সরকার গঠনের জন্য সে এখতিয়ার প্রাপ্ত, এইভাবে আসলে আমরা দেখতে পারি কিনা। যেহেতু জাতীয় প্রয়োজন আমাদের এটা তৈরি হয়েছে এবং জাতীয় প্রয়োজনের ভেতরে রাজনৈতিক দলের ঐক্যমত্যের প্রক্রিয়ায় এই জুলাই সনদ গঠিত হয়েছে। ফলে আদালত এটাকে একটা সাংবিধানিকভাবে স্বীকৃতি দেওয়া এবং আইনগত ভিত্তি দিতে আসলে তারা পারেন কিনা সে বিষয়ে আদালতের কাছে আমরা একটা প্রশ্ন করতে পারি। এইটার ভিত্তিতে যদি আদালত একটা সিদ্ধান্ত দেন সেই ক্ষেত্রে সরকার একটা অধ্যাদেশ করতে পারেন যে আসলে এইটা আগামী নির্বাচনকে এইভাবে আমরা দুইটি ক্ষমতা দিচ্ছি, একটা হচ্ছে মৌলিক সংস্কার, সংবিধানের মৌলিক সংস্কার, আর একটা হচ্ছে রাষ্ট্র পরিচালনা। এই জায়গার ভেতর দিয়ে একটা সমাধানের প্রস্তাব আমরা দিয়েছি। এইটা এখনো পর্যন্ত আলোচনায় আছে এবং আমরা আসলে পারস্পরিকভাবে আলোচনা চালিয়ে যাচ্ছি এমনভাবে যাতে আসলে এমনভাবে আমরা এই প্রক্রিয়াটাকে ক্ষতিগ্রস্ত না করি যাতে দেশ একটা বড় বিপদের মধ্যে পড়ে। প্রস্তাব অনুযায়ী ঘোরার আগে গাড়ি পদ্ধতি হইল কিনা আসলে আগে